সত্যিকারে যদি আমার মন প্রাণ দিয়ে কেউ ভালোবাসে বিয়ে করতে চায় অবশ্যই আমি বিয়ে বসবো, কেন বসবো না ভাই। কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আর কথা বাড়াবো না, চলে যাব সরাসরি আপুটির কাছে এবং শুনবো তার কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপনি ভাইয়া। কেমন আছেন? ভাইয়া আল্লাহ রাখছে ভালো। তো আপু, আপনার নামটা আমরা জানতে চাই। আপনার নাম? সিমি আক্তার ভাই। সিমি আক্তার। হ্যাঁ। তো সিমি আপু, আপনার গ্রামের বাড়ি কোথায় সেটা একটু জানতে চাই। আমার বাড়ি গ্রামের বাড়ি শ্রীপুর ভাই, গাজীপুর শ্রীপুর। হ্যাঁ, গাজীপুর শ্রীপুর। হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি বর্তমানে কোথায় থাকেন? এখন আমি বর্তমানে সাভারে থাকি ভাই। সাভারে থাকেন? হ্যাঁ। সাভারে কেন থাকেন গাজীপুর থেকে? সাভারে মনে করো আগে আমার বাবা গার্মেন্টসে চাকরি করতো, এর জন্য আমাদের ব্যবসার জন্য এখানে ছিল। আচ্ছা, তো আপনি এখন তো আমার বাবা এখন অসুস্থ, এখন আর কোনো কাজ বাজ করতে পারে না, এখন বাড়িতেই পড়ে থাকে, হার্টের সমস্যা, প্রেশার। আচ্ছা, এর জন্য আমি এখন ভাই বর্তমান যুগে পরের বাড়িতে কাজ করি, আমি অনেক বছর ধরে সৎ মার কাছে থাকি ভাই। আমার নিজের মা নেই, অনেক কষ্টের জীবন, সৎ মার কাছে থাকি না ভাই। নিজের মা নাই আমার। বাবা আমার মাকে যখন আমার 6 বছর বয়স, এখন আমার মাকে তালাক দেয়া নতুন করে আরেকটা বিয়ে করছে। বিয়ে করুন এই সৎ মার কাছে আমি 6 বছর বয়স থেকে মানুষ এবং থাকি, অনেক কষ্টেই জীবন যাপন। না ভাই, আমার বিয়ে হয়নি। আপনার এখনো বিয়ে হয় নাই? না, বিয়ে হয়নি। আমার বয়স 18 বছর। 18 বছর? হ্যাঁ। তো এই 18 বছর বয়স পর্যন্ত আপনি বিয়ে করেননি? আপনি বিয়ে করিনি ভাই। এই যে মনে করো বিয়ে করতে চাইছে, অনেক মানুষের বিয়ে করতে চাইছে, মনে করো যৌতুক চায়, টাকার জন্য বিয়ে হয়নি ভাই। যৌতুক চায়? হ্যাঁ, যৌতুকের জন্য অনেক টাকাই চায় ভাই, কি করব এখন। এর জন্য বিয়ে শাদী হয়নি, আর আমিও মনের মতো সেই রকম হয়নি বুঝলে, এর জন্য বিয়ে শাদী বসিনি ভাই। আচ্ছা, তো এখন যদি আপনাকে সত্যিকারের কেউ বিয়ে করতে চায় তাহলে কি আপনি বিয়ে বসবেন? হ্যাঁ ভাই, সত্যিকারে যদি আমার মন প্রাণ দিয়ে কেউ ভালোবাসে বিয়ে করতে চায় অবশ্যই আমি বিয়ে বসবো, কেন বসবো না ভাই। যে আমার দায়িত্ব নিতে পারবে, যে আমার মনের মানুষ হইবে, সে আমার দায়িত্ব নিবে, তার কাছে আমি বিয়ে বসবো ভাই। পরিপূর্ণ যে ভরণ পোষণ। হ্যাঁ ভাই, আমার ভরণ পোষণ যে দায়িত্ব নিতে পারবে। আমি তো ভীষণ কষ্টের মাঝে আছি, পরের বাড়ি কাজ করে খাই। আপনার তো আর অন্য কোনো দায়িত্ব নিতে হবে না নাকি? না ভাই, অন্য কোনো দায়িত্ব কি আমার দায়িত্ব নিবে? আমি মনে করো সেলাই মেশিন এর কাম জানি ভাই, টাকার জন্য একটা মেশিন কিনতে পারতাছি না, ভীষণ কষ্টের মাঝে আছি ভাই। যদি কেউ বিয়ে করে তাহলে তো আপনার সেলাই মেশিনের কোনো প্রয়োজন নাই, তাই না? না ভাই, আমাকে যদি বিয়ে করে আমাকে সে আগে দেখবে, জানবে, আমার সঙ্গে কথাবার্তা হবে, সবকিছুই হবে। মনে করো আমাকে সে সহযোগিতা করবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, আমি তার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিবে ভাই। মানুষকে তো দেখতে লাগবে, চিনতে লাগবে, জানতে লাগবে। সাথে প্রতারণা করে না ভাই, কখনোই না ভাই, কখনোই প্রতারণা করবো না। কেন প্রতারণা? যে আমার পাশে বিপদের সময় দাঁড়াইবে তার সঙ্গে আমি প্রতারণা করবো, এটা কোনো কথা না ভাই, কখনোই না। তো ঠিক আছে, অনেক সুন্দর কথা বলেছেন সিমি আপু। তো সিমি আপু, আপনি এর আগে কি কখনো ইউটিউবে ভিডিও করছিলেন? হ্যাঁ ভাই, আমি এর আগে ভিডিও এসেছিলাম। তো সেই ভিডিও থেকে আপনি কি কোনো বিয়ের? না ভাই গো, বিয়ের প্রস্তাব আসে না, কেউ সরাসরি বাড়িতে আসে না ভাই। মানুষে অনেকজনে আশা দেয় যে বিয়ে করব, কিন্তু আজ পর্যন্ত আসতে হয়তো ভয় পাই এরকম। না ভাই, আমরা কি বাঘ ভাল্লুক? আমরা মানুষ খেয়ে নিবা? আমরা তো মানুষ, আমাদের এলাকা আসতে মানুষ ভয় পাবে কেন ভাই? কারণ আপনাদেরকে ভয় পেলে তো আমরাও ভিডিও করতে। হ্যাঁ ভাই, তোমরা কেন আমাদের ভিডিও করতেছো? অনেক কাজ পাশে দাঁড়িয়ে ভাই। তো সেটাই ঠিক আছে। আমার বাড়িতে আজ পর্যন্ত কেউ এখনো বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি ভাই। মানুষে ফোনে বলে বিয়ে করবো, ওটা করবো, ওটা করবো, কেউ সহযোগিতার হাতও বাড়িয়ে দেয় না ভাই। কেউ বিয়ে নিয়ে কেউ বাড়িতেও আসে না ভাই। এখন কি করবো বলো, অনেক কষ্টের জীবন। আচ্ছা, তো এখন তাহলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার নাম্বার আপনি ভিডিওতে দিবেন? হ্যাঁ ভাই, দিবই তো নাম্বার ভিডিওতে। আপনি আগের নাম্বারটা আমরা এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন। উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, দর্শক ভাইদের আমি জানাইতে চাই, দর্শক ভাইরা আমার কাছে ফোন দিবা, ভালো মন লিয়া দিবা এবং ভালোবাসার মন নিয়ে দিবা। খারাপ মন লিয়াকে ফোন দিও না ভাই। ও যাতে আমাকে একটা মানুষকে, কাজের মানুষকে বিরক্ত করো না। আমি সারাক্ষণ পরের বাড়ি কাজ করি ভাই, বুঝতে পারছি। তোমরাও যদি ভালো মন নিয়ে ফোন দাও আমি কথা বলবো, আর ভালো মন নিয়ে ফোন দিলে কথা বলবো না ভাই। আর খারাপ কথা আমাকে কেউ বললো না ভাই। আমি ভীষণ কষ্টের মাঝে আমি ইউটিউবের সামনে এসেছি ভাই, মিডিয়ার সামনে এসেছি। অনেক কষ্ট, আমি সৎ মার কাছে থাকি। আমার ভীষণ কষ্ট, জ্বালা যন্ত্রণা, আমার অনেক কষ্ট। পরের বাড়ি কাজ না করলে আমার পেটের ভাত জোগাল হয় না ভাই। আমি ভীষণ কষ্টের মাঝে আছি ভাই। আচ্ছা ঠিক আছে দর্শক ভাইদের আমার সালাম জানালাম। আচ্ছা ঠিক আছে সিমি আপু, আপনি ভালো থাকবেন। দর্শক প্রবাসী ভাইরা ফোন দিয়ে কেউ খারাপ কথা বইলো না, ভালো কথা বইলো। আচ্ছা, দেখা হয়ে যাচ্ছে নতুন। আর পারলে সহযোগিতা করো ভাইয়ারা, সহযোগিতা করো। ঠিক আছে প্রিয় দর্শক, আবারও কোনো এক সময় আমরা সিমি আপুকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াও, ভেরি নাইস। মিটু 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 মিটু। ধানটা আগে গেছে, গোয়া লাগিয়ে গেছে। শিকল লাগিয়েছে। আরে উপরে উঠছে রাস্তা। হ্যাঁ রে ভাই, আমি একদম বিখ্যাত কুখ্যাত অভিজ্ঞতা ডাক্তার ক্যামেরাম্যান।
অভিজ্ঞতা ডাক্তার ক্যামেরাম্যান। হ্যাঁ এই যে মাদ্রাসার তালা মারছে, দিলে দিলে টিন চটকে দিয়ে মুরগি তুললাম হয়। এখন একটা হাতত আসবি দেখে না, লাগবে না একটা আসবি, দেরি হওয়া না। এই জন্য ব্যবসা প্রতিষ্ঠান সকলের হবে না এখানে। এখানে মাদ্রাসা হয় আর এই পরিবেশ টিনের চার্জারে আসলে এখনো আছে। হুম ওরে ওই খেট ওইসে একবার পাখি খায়া কাডল কে খায়? কাডল খাইতে টিনের ঘরটা করতে গিয়ে অনেক খরচ হচ্ছে। গৌড়ে খরচ। এদিন ভালো হবে, টয়লেট টয়লেট হোক আছে আমার টয়লেট করা। চলো আমার খামারও যা। অনেক ঘুরে ঘুরি করেন খালি রাস্তা। আর না আমরা ঘুরা ঘুরি করছি, উডির মাংস দিয়ে ভাত খামো। চলো আমরা ব্যাংকে যাই, লোন আবেদন করি। হ্যাঁ খালাস পিন 9 কিলো দেখে নেন। হাঁটতে হাঁটতে যাবো, হাঁটতে হাঁটতে যাবো। যাবো বলা এই ঘন্টা দেখ নাকি 2 ঘন্টা। ওকে 2 ঘন্টা নাকি। পানি গুলা করতেছে কেন? পানির মূল্য